এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, এই ভিডিওটা স্কিপ করা মানে ম্যাথের 2 মার্ক হারিয়ে ফেলা। তুমি যদি বুদ্ধিমান হও এই ভিডিওটা তুমি মাস্ট দেখবে, কারণ আজকের ভিডিওতে আমরা সেট অফ ফাংশন থেকে টোটাল 21টা এমসিকিউ সমাধান করাবো। যে এমসিকিউগুলো তুমি যদি বুঝে সমাধান করতে পারো, তোমার পরীক্ষায় আসা যে কোনো এমসিকিউ তুমি সমাধান করতে পারবা। তো চলো শুরু করি। দেখো, আমাদের প্রথম যে এমসিকিউটা আসছে সেটা রাজশাহী বোর্ড 2024-এ আমাদের একটা সেট দেওয়া আছে। এই সেটটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এই সেটের উত্তর আসলে এইখানের কোনটা হবে। তো খেয়াল করো, তোমার বলছে এক্সটা হবে মৌলিক সংখ্যা এবং এই কন্ডিশনটাকে তোমাকে কি করতে হবে বলো তো, স্যাটিসফাই করতে হবে। তো তোমার যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনকে আমরা লিখে ফেলি। তো দেখো, এই কন্ডিশনকে মেনে তুমি যদি এই সেটটাকে আগে বের করে আসো, এই সেটটা আসলে কত হবে বলো তো, 2 3 4 5 6 7। এইবার খেয়াল করো, এই সেটের উপাদানকে এক্স এবং এক্সটা কি হবে বলো তো, মৌলিক সংখ্যা, তাই না? তো তুমি খেয়াল করে দেখো তোমার এইখানে মৌলিক সংখ্যা আসলে কে কে আছে। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। তাহলে তোমার যে সেটটা, এই সেটটা আসলে কত হবে বলো তো, 2 3 5 7। ঠিক আছে, আমরা কিন্তু এই যে সেটটা, এই সেটটা কিন্তু জাস্ট এইটার জন্য, বাট আমাদের বলছিল কি এক্সটা হবে মৌলিক সংখ্যা, তো এইটা তো সবকিছু নিতে পারবো না। এর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আমরা সেগুলো নিতে পারবো। তো দেখো এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, তাহলে এই এমসিকিউটার উত্তর হবে আসলে আমাদের ঘ নাম্বারটা। ওকে, তো দেখো এরপরে যে প্রশ্নটা আমাদের এ একটা সেট দেওয়া আছে, হ্যাঁ, বলছে সেট গঠন রূপ কোনটা। তো আমি এ সেটটাকে লিখে ফেলতেছি। দেখো এ সেটটা আছে হচ্ছে 2 3 5 7। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো এইগুলো আসলে কি বোঝায়। 2 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা, 5 একটা স্বাভাবিক সংখ্যা, 7 একটা স্বাভাবিক সংখ্যা। দেখো তো তোমাকে বলছে যে এক্সটা হবে মৌলিক সংখ্যা, এক্সটা হবে বিজোড় সংখ্যা, এক্স হবে মৌলিক সংখ্যা, এক্স হবে মৌলিক সংখ্যা। তো খেয়াল করে দেখো তো এই 2 কি মৌলিক সংখ্যা না? এই যে 3 এটাও কি মৌলিক সংখ্যা, আবার যে 5 এটাও মৌলিক সংখ্যা, আবার যে 7 এটা মৌলিক সংখ্যা। তো দেখো তাহলে তোমার এইগুলো সবগুলো কি বিজোড় সংখ্যা, সবগুলো কি বিজোড়, এই 2 তো জোড় আছে, তাহলে এই 2 নাম্বারটা আমাদের বাদ। তাহলে এই এমসিকিউর উত্তর ক, গ অথবা ঘ যে কোনো একটা হবে। এখন তোমাকে চেক করা লাগবে আসলে কোনটা আসলে হয়। ঠিক আছে, তো দেখো এই 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। তো প্রথমে অ্যান্সারটা তুমি যদি চেক করো, ক নাম্বারটা যদি চেক করো, বলছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্সটা কি 7 থেকে ছোট অথবা সমান। তো দেখো এক্সটা হচ্ছে 7 থেকে ছোট অথবা সমান। এরকম মৌলিক সংখ্যা কে আছে বলো তো, 2 আছে, 3 আছে, 5 আছে এবং কত আছে, 7 আছে। সেটা কি তোমার এই যে এই সেটটার সাথে মিলে যায় না বলো তো? তাহলে এই এমসিকিউর উত্তর কি তোমার ক নাম্বার না? তাহলে এইটার উত্তর হচ্ছে তোমার হচ্ছে ক। ওকে, তো দেখো এরপরের প্রশ্ন বলছে এক্সটা হবে তোমার ন্যাচারাল নাম্বার থেকে আসবে বা স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, এবং স্বাভাবিক সংখ্যা মানে আমরা কত জানি বলো তো, 1 2 3 4 এরকম কি চলতে থাকবে। ঠিক আছে, তো বলছে এই সেটের উপাদান এমন সব এক্স হবে যাদেরকে স্কোয়ার করলে তোমার 4 থেকে বড় হবে এবং তাকে তুমি যদি কিউব করো তাহলে সেটা 100 থেকে ছোট হবে। তো দেখো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার করলে তুমি এটাকে 4 থেকে বড় পাবা এবং এক্স যদি কিউব করো সেটা পাবা 100 থেকে হচ্ছে ছোট। ঠিক আছে, এইবার দেখো তুমি হচ্ছে এক্স এর ভ্যালু চুজ করবা। তো ধরো আমি প্রথমে এক্স ইকলস টু ধরো 2 নিলাম। এক্স ইকলস টু যদি 2 নিই তাহলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত বলো তো, 2 স্কোয়ার। এই 2 স্কোয়ার মানে কত, 4। এই 4 কি নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে, কারণ যেহেতু এখানে একটা কি ইকুয়াল সাইন দেওয়া আছে, 4 এর ইকুয়াল অথবা 4 থেকে কি বড়। তো যেহেতু 4 এর সমান আছে সেহেতু আমরা 4 নিতে পারবো। এবং এক্স তুমি যদি কিউব করো, যে 2 কিউব, এই 2 কিউব কত বলো তো, 2 কিউব 8 না? 8টা কি 100 থেকে ছোট না? তো তুমি সেই সকল এক্সকে নিতে পারবা। এই যে মাঝখানে দেখো এবং কথাটা লেখা আছে, এই মাঝখানে এবং কথা লেখার অর্থ হচ্ছে এই পাশের কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে, এই পাশের কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। যে এক্স এর যে ভ্যালুগুলা এই দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করবে সেগুলো তুমি উত্তর হিসেবে নিতে পারবা। ঠিক আছে, তো দেখো এই যে এক্স ইকুয়ালস টু যখন আমরা 2 নিলাম সেটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, তাহলে এক্স ইকুয়ালস টু 2 আমরা কিন্তু নিতে পারবো। ওকে, এইবার আমি যদি এক্স ইকুয়ালস টু 3 নিই তাহলে দেখো 3 কে তুমি যদি স্কোয়ার করো এটা কি 9 আসে না? 9 কে অবশ্যই 4 থেকে বড়। এবং তুমি যদি 3 কে কিউব করো, 3 কিউবে কত আসবে বলো তো, 27 আসবে। এই 27টা কি অবশ্যই তোমার 100 থেকে কি বলো তো ছোট, 100 থেকে ছোট। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু 3 যখন নিছি আমরা, সেটা প্রথম কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, দ্বিতীয় কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, তাহলে এই এক্স ইকুয়ালস টু 3 আমরা কিন্তু নিতে পারবো।
ওকে, এইবার তুমি যদি এক্স ইকুয়ালস টু 4 নাও, তাহলে 4 কে স্কোয়ার করো, 4 কে স্কোয়ার করলে আসবে বলো তো 16, 16 কি 4 থেকে বড় না? অবশ্যই বড়। এবং এবং তুমি যদি 4 কে কিউব করো, তুমি যদি 4 কে কিউব করো, এই 4 কে তুমি যদি আসলে কিউব করো, তাহলে তোমার হচ্ছে 4 কিউবে কত আসবে? আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো, আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে এইটা আসবে হচ্ছে তোমার 64। হ্যাঁ, এই 64টা কি অবশ্যই তোমার 100 থেকে কি ছোট? তাহলে দেখো, যখন আমরা এক্স ইকুয়ালস টু 4 নিয়েছি, তখনও কিন্তু এই প্রথম কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে, দ্বিতীয় কন্ডিশনটাকেও স্যাটিসফাই করতেছে। তাহলে এক্স ইকুয়ালস টু 4ও কিন্তু আমরা নিতে পারবো। ঠিক আছে, এবার আমরা যদি এক্স ইকুয়ালস টু আসলে 5 নিই, 5কে তুমি কি করবে? স্কোয়ার করবা। 5 স্কোয়ার করলে আসবে কত? 25। এই 25 কি 4 থেকে বড়? অবশ্যই বড়। এবং তুমি যদি এই 5কে কিউব করো, এই 5কে কিউব করলে আসবে 125। এই 125 কি 100 থেকে ছোট? অবশ্যই না। তাহলে দেখো, এই প্রথম কন্ডিশনটাকে স্যাটিসফাই করলেও দ্বিতীয় কন্ডিশনটাকে কিন্তু স্যাটিসফাই করে নাই। তাহলে এই যে এক্স ইকুয়ালস টু 5, এটা কিন্তু আমরা নিতে পারবো না। তো এক্স ইকুয়ালস টু 5 নিতে পারি নাই, মানে এরপরে যত স্বাভাবিক সংখ্যা আছে সেগুলো আমরা এই সেটের জন্য নিতে পারবো না। তাহলে এই এমসিকিউর উত্তর কত হবে বলো তো? 2 পাইছি আমরা, 3 পাইছি এবং 4 পাইছি। তাহলে এই এমসিকিউর উত্তর আসলে কি তোমার এই যে 2, 3, 4 এইটা হওয়া উচিত না? তো দেখো, এটা আসলে ক নাম্বার হিসেবে আছে, তাহলে এই এমসিকিউর উত্তরটা হবে আমাদের ক নাম্বারটা। ওকে, এবার বলছে দেখো, একটা সেট দেওয়া আছে, যেই সেটের উপাদানগুলো হবে হচ্ছে এক্স। হ্যাঁ, এবং এই কন্ডিশনটা থেকে আসবে, বলছে এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো, আমাদের আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত? 2x ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো এখান থেকে তুমি যদি এক্স কমন নাও, তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো, এই মাঝখানে কি আছে? এই দুটো গুণ আকার আছে না? সো এই দুইটার গুণফল কখন 0 হবে? যখন এই দুইটা আলাদা আলাদাভাবে 0 হবে। তো সেখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 0 আর x মাইনাস 2 এইটাও কত? 0। তাহলে এইখান থেকে আসবে কত? x ইকুয়ালস টু 2 আর এইখান থেকে কত পাইছি? 0। তাহলে এই সেটের যে উপাদানগুলো, এই উপাদানগুলো কেমন ছিল বলো তো? x ছিল। তাহলে x আমরা কি কি পাইছি? 0 আর 2। তাহলে এই এমসিকিউর উত্তর আসলে কত হয় বলো তো? 0 আর 2। তাহলে এটা আছে হচ্ছে তোমার ঘ নম্বরে। ঠিক আছে, তো অনেকেই এই এমসিকিউতে যে কাজটা আসলে করবে, তোমাদের দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0। তো কিছু কিছু শিক্ষার্থী আছে যারা এরকম করবে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 2x। দেন এইখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স কেটে দিলাম, তাহলে থাকলো এক্স ইকুয়ালস টু 2। তাহলে এই এমসিকিউর উত্তর দিবে কিন্তু গ নাম্বার। এটা কিন্তু টোটালি ভুল। ঠিক আছে, তো এইগুলো একটু খেয়াল রাখবা। ওকে, তো দেখো, এর পরের যে প্রশ্নটা আছে, এটা খুবই ভালো প্রশ্ন। তুমি যদি ভেন চিত্র ভালো করে বোঝো, তাহলে এই এমসিকিউগুলো ভালো করে বুঝবা। ঠিক আছে, তো দেখো, প্রথমটা আছে হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি, পরেরটা আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি, তারপরে আছে হচ্ছে এ ডিফারেন্স বি, পরেরটা আছে বি ডিফারেন্সে। তো চলো, এই চারটা দ্বারা আসলে ভেন চিত্রে কিভাবে আসলে প্রকাশ করে সেটা আসলে দেখি। তুমি যদি এই চারটা কিভাবে ভেন চিত্রে প্রকাশ করে সেটা বুঝতে পারো, তাহলে এই এমসিকিউটা তুমি নিজে নিজেই পারবা। ঠিক আছে, ওকে, তো ধরো আমাদের এইটা একটা সেট, আমাদের এইটা একটা সেট। হ্যাঁ, এই সেটটাকে আমরা বললাম এ, এই সেটটাকে আমরা বললাম হচ্ছে বি। তুমি যদি এ ইউনিয়ন বি করো, এই ইউনিয়ন বলতে বোঝাই এ সেটের যত উপাদান আছে, বি সেটের যত উপাদান আছে সবগুলা এখানে আসবে। ঠিক আছে, এ সেটের যত উপাদান আছে এই যেগুলা, বি সেটের যত উপাদান আছে সবগুলাই ইউনিয়নের মধ্যে আসবে। ঠিক আছে, ওকে, তারপরে তোমার এই যে এ ইন্টারসেকশন বি, এটা দ্বারা আসলে কি বোঝায়? ধরো এইটা একটা সেট, এইটা একটা সেট এ, আর তোমার এইটা একটা সেট হচ্ছে বি। হ্যাঁ, তো দেখো, এই এ আর বি সেটের মধ্যে তোমার এই যে এতটুকু অংশ কমন আছে, এতটুকু অংশ কি আছে বলো তো? কমন আছে। এই কমন বলতে বোঝাচ্ছি, ধরো তুমি যদি কমন মানে আসলে বুঝতে চাও যে কমন জিনিসটা আসলে কি, তো একটা সেট ধরো হচ্ছে 1, 2, 3, আর একটা সেট ধরো হচ্ছে 2, 3, 4। তাহলে দেখো, এইখানেও 2, 3 আছে না? আবার এইখানেও কত? 2, 3 আছে। তাহলে এই যে কমন অংশের মধ্যে থাকবে সেই হচ্ছে 2 আর 3। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তো দেখো, তোমার হচ্ছে যে কমন পার্টটা, যে এইটা যদি এ সেট হয়, এইটা যদি বি সেট হয়, এটা এ সেট, এটা বি সেট, এদের মধ্যে কমন যে অংশটা, এই কমন অংশটা পাওয়া যাবে হচ্ছে এ ইন্টারসেকশন বি করলে। ঠিক আছে, তাহলে ইউনিয়ন মানে কি বললাম? এই সেটে আর এই সেটে যত উপাদান থাকবে সবগুলাই আসবে। আমাদের ইন্টারসেকশন মানে এই দুই সেটের মধ্যে যে কমন অংশটা, এই যে কমন অংশটা, এই কমন অংশটার মধ্যে যতগুলো উপাদান থাকবে সেগুলো আসবে তোমার ইন্টারসেকশনের মধ্যে। ঠিক আছে, ওকে, এইবার দেখো, তোমার হচ্ছে বলছে এ ডিফারেন্স বি। ধরো
এটা একটা সেট, এইটা একটা সেট। হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এইবার একটু খেয়াল করে দেখো তো, তোমার এই যে এই সেটটা কি, এই যে এতটুকু না, আবার এই যে বি সেটটা কি এতটুকু না। তাহলে আমরা কি এটা বলতে পারি যে এই যে এতটুকু অংশ, এটা কি এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে। আবার তুমি চিন্তা করো যে এইটা হচ্ছে পুরা এ, এই এর মধ্যে গিয়ে যে বি এর এতটুকু অংশ ঢুকে গেছে না, এই যে এতটুকু অংশ। আবার তুমি এভাবে চিন্তা করো যে এইটা হচ্ছে পুরাটা বি, এই পুরাটা বি এর মধ্যে কি এই যে এর এতটুকু অংশ তোমার কি ঢুকে গেছে না। তাহলে খেয়াল করো, তোমার এখানে তোমার এইখানে একটা এ সেট ছিল, এখানে বি সেট ছিল। তো দেখো এই যে অংশটা, এই অংশটা কি বি এর মধ্যেও আছে না, আর এই পুরাটা হচ্ছে তোমার হচ্ছে এ। হ্যাঁ, এই পুরাটা হচ্ছে এ, বাট এই এর মধ্যে এতটুকু অংশ ঢুকে গেছে হচ্ছে বি এরটা, এতটুকু অংশ ঢুকে গেছে কি বি এরটা। আবার তুমি এভাবে চিন্তা করতে পারো যে এই পুরাটা হচ্ছে আমাদের বি, এই এতটুকু অংশ হচ্ছে এ হচ্ছে ঢুকে গেছে বি এর মধ্যে। ঠিক আছে, ওকে। তো দেখো তুমি হচ্ছে যে এইখানে যে আমাদের সেটটা দেওয়া আছে, এই চিত্রটা যে দেওয়া আছে এখানে, যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো তো এই যে এর মধ্যে বি এর এতটুকু অংশ ঢুকে গেছে না। তো এই পুরা এ থেকে এই বি এর যতটুকু অংশ আমাদের এর মধ্যে ঢুকে গেছে, সেটাকে আমরা কি করছি বলতো, বাদ দিয়ে দিছি। যদি বাদ না দিতাম তাহলে এই যে কালারটা এখানেও থাকতো, তো এই কালার কিন্তু এখানে নাই। তো কি করা হয়েছে, এই যে এর এর ভেতরে বি এর যতটুকু অংশ কি আছে, কমন আছে, সেটাকে বাদ দেওয়া হয়েছে। তো এইটাকে লেখা হয় এ ডিফারেন্স বি, অথবা এইভাবে লেখা হয়। এই কথার অর্থ হচ্ছে এর যে সকল উপাদান বি এর মধ্যে আছে সেগুলো বাদ চলে যাবে। আবারও বলতেছি, এর যে সকল উপাদান বি এর মধ্যে আছে সেগুলো কি বাদ চলে যাবে, বাদ গিয়ে অবশিষ্ট যতটুকু থাকবে ততটুকু হচ্ছে উত্তর। তো দেখো এইটা হচ্ছে পুরো আমাদের এ, এই এ থেকে আমরা বি অংশ বাদ দিয়ে দিয়েছি। তাহলে বি অংশ বাদ দিলে কি এতটুকু অংশ পাবো না। তাহলে এই যে এর পুরাটা ছিল, তার থেকে বি এর কমন অংশটুকু বাদ দিয়েছি, তাহলে সেটা আমাদের কি, যে এ ডিফারেন্স বি অথবা এ মাইনাস বি না। তাহলে এই এমসিকিউর উত্তর আমাদের কত বলো তো, গ নাম্বার না। যদি বলতো বি ডিফারেন্সে, যদি বলতো বি ডিফারেন্সে, তাহলে দেখো এই বি হচ্ছে এই পুরাটা, আর এই যে এ, এই এটাকে তুমি কি বাদ দিছো, তাহলে কি এই যে এই অংশটা হতো না, এই অংশটা হতো না। তাহলে এইটার জন্য হবে হচ্ছে এ ডিফারেন্স বি, বাট তোমার যদি এইটা কালার করা থাকতো, এই যে এতটুকু অংশ কালার করা থাকতো, তাহলে এর উত্তর হচ্ছে বি ডিফারেন্স এ। আশা করি এই এমসিকিউটা বুঝতে পারছো। ওকে, তো আমাদের দেখো পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে, বলছে কিউ ডিফারেন্স পি, কিউ ডিফারেন্স পি। একটু আগে কি শিখে আসলাম, তো কিউ সেটটা লিখে ফেলো। কিউ সেটটা আছে হচ্ছে 3 4 7, ডিফারেন্স পি সেটটা আছে হচ্ছে 2 3 4। তো একটু আগে কি শিখে আসলাম, কিউ এর মধ্যে পি এর যে সকল উপাদান আছে সেগুলো বাদ চলে যাবে, বাদ গিয়ে এই কিউ এর যে অবশিষ্ট উপাদান থাকবে সেইটাই হবে কিউ ডিফারেন্স পি। আবারও বলতেছি, কিউ এর মধ্যে পি এর যে সকল উপাদান থাকবে সেগুলো বাদ চলে যাবে, বাদ গিয়ে কিউ এর অবশিষ্ট যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো হবে এর উত্তর। তো দেখো এইখানে 3 আছে, এখানেও 3 আছে, তো বাদ দিয়ে দিলাম। এখানে 4 আছে, এখানেও 4 আছে, আমরা কি বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ দিয়ে দিলে এই দুই তো আর কমন নাই, তাহলে পুরাটাই বাদ। তাহলে অবশিষ্ট কে থাকলো, 7 থাকলো না। তাহলে অবশিষ্ট 7 থাকা মানে হচ্ছে এই এমসিকিউর উত্তর হবে হচ্ছে তোমার খ নাম্বারটা। আশা করছি বুঝতে পারছো। বলছে বি সেটের পূরক সেট কোনটা, পূরক সেট মানে হচ্ছে কমপ্লিমেন্ট সেট, তাই না, কমপ্লিমেন্ট। তো তুমি যদি একটু ভেন চিত্র পারো, ভেন চিত্র পারলে কিন্তু এই এমসিকিউটা একদম ইজি। তো ধরো এটা হচ্ছে আমাদের সেই ইউনিভার্সাল সেট, সার্বিক সেট, এর মাঝখানে আমাদের একটা সেট আছে, সেই সেটটাকে আমরা বললাম হচ্ছে বি সেট। ঠিক আছে, এই বি সেটে যে এতটুকু, তো এই বি এর পূরক সেট মানে হচ্ছে তোমার এই যে ইউ থেকে তোমাকে এই বিটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তো দেখো এই পুরা এই বক্সের পুরাটা হচ্ছে ইউ, তার থেকে তুমি যদি এই বিটা বাদ দাও, এই বিটা বাদ দিলে কি এই যে বাকি এই যে এতটুকু অংশ পাবা না বলো তো, এই বক্সের যে পুরাটা, এই বক্স পুরাটা মানে হচ্ছে ইউ, এই ইউ থেকে তুমি যদি বি সেটটা বাদ দাও তাহলে কি বাকি অংশ পাবা না, এই বাকি অংশটাই হচ্ছে তোমার এই পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। এটা কিভাবে পাবা, ইউ থেকে তুমি যদি কি করো বি কে বাদ দাও, তো এটাকে এইভাবে লেখা হয়, তুমি একটু আগে দেখে আসছো যে এটাকে লেখা যায় ইউ ডিফারেন্স কত বি, ইউ থেকে তুমি যদি বি কে বাদ দাও তাহলে এই বাদ বাকি ফাঁকা অংশটা পাবা। ঠিক আছে, তাহলে বি এর পূরক সেট কোনটা হবে বলো তো, বি এর পূরক সেট হবে হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। ওকে, এইবার দেখো আমাদের হচ্ছে ক্রমজোট দেওয়া আছে, বলছে এক্স প্লাস ওয়াই কমা মাইনাস ওয়ান ইকুয়ালস টু 3 কমা এক্স মাইনাস ওয়াই। তো এসব ক্ষেত্রে এইটার প্রথম উপাদান সমান এইটার প্রথম উপাদান হবে,
এইটার দ্বিতীয় উপাদান সমান সমান এইটার দ্বিতীয় উপাদান হবে। তাহলে এইটার প্রথম উপাদান কি বলো তো, এক্স প্লাস ওয়াই, তার মান কত দেওয়া আছে বলো তো, 3 দেওয়া আছে। আর পরে -1 ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1 বলতে পারি। তাহলে সেইখানে লেখো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু -1। তো তুমি যদি কাটাকাটি করো, এইখানে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 2x, 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে থাকবে হচ্ছে 2। তাহলে x ইকুয়ালস টু কত আসছে বলো তো, 1 আসছে। ঠিক আছে, এবার y এর মানটা বের করে ফেলো। তো দেখো x প্লাস ওয়াই যদি 3 হয়, তাহলে x এর মান পাইছি আমরা হচ্ছে 1 প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত, 3। তাহলে y ইজ ইকুয়ালস টু কত হয় বলো তো, 3 - 1 মানে কত, 2। তো তোমাকে চাইছিল x, y, তো x এর মান আমরা কত পাইছি 1, আর y এর মান কত পাইছি 2। তাহলে x, y কত হবে বলো তো, 1, 2 না? তো 1, 2 হিসেবে আসে হচ্ছে তোমার কোনটা বলো তো, খ নাম্বারটা। ওকে, তো দেখো এর যে পরের প্রশ্নটা আমাদের বলছে পি একটা সেট দেওয়া আছে, এই সেটের উপাদান হচ্ছে 2, 3 এবং 5। কিউ হচ্ছে তোমার হচ্ছে ক্রোমোজোর দেওয়া আছে। এই ক্রোমোজোরের এক্সটা আসবে হচ্ছে পি থেকে, ওয়াইটাও আসবে হচ্ছে পি থেকে, এবং এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করাইতে হবে বলছে। তাহলে কিউ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এই এমসিকিউটা কিন্তু আসলে অনেক সুন্দর এমসিকিউ। তো তোমার যে শর্ত দেওয়া আছে, দেখো এই শর্ত দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়ালস টু কত, এক্স প্লাস 1। যেইখানে তুমি এই কিউ সেটের উপাদান এই যে এক্স, ওয়াই, এই এক্স, ওয়াই তাদেরকেই নিতে পারবা যারা এই পি এর মধ্যে থাকবে। কারণ দেখো এক্সটা কোথা থেকে আসতেছে, পি এর মধ্যে, ওয়াইটাও কোথা থেকে আসতেছে, পি থেকে আসতেছে। তাহলে যেসব এক্স তুমি এখান থেকে নিবা তারা করসপন্ডিং ওয়াই এর মান বের করবা। তো যে এক্স, ওয়াই এই পি এর মধ্যে থাকবে সেটাই কিন্তু আসলে কিউর উত্তর হবে। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো এই যে এক্সটা আমাদের কোথা থেকে আসতেছে, পি থেকে। তাহলে ওয়াইটা আমাদের কোথা থেকে নিতে হবে, পি থেকে নিতে হবে। তো এই যে উপাদান দেখো এক্স গুলো কোথা থেকে আসবে, পি থেকে। তো এইগুলাকে এক্স বলো। ঠিক আছে, তো আমরা প্রথমে এক্স ইকুয়ালস টু যদি 2 নিই এবং এইখানে যদি বসাই যে ওয়াই ইজ ইকুয়ালস টু, তাহলে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 2 + 1, তাহলে কত আসছে বলো তো, 3 আসছে। তাহলে এই ক্রোমোজোমটা কত, এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান কত পাইছে বলো তো, 3। তাহলে 2, 3 না এই ক্রোমোজোমের মানটা। ওকে, এই 2, 3 কি এই পি এর মধ্যে আছে? কারণ দেখো তোমাকে বলছিল এক্সটাও পি এর মধ্যে থাকতে হবে, ওয়াইটাও পি এর মধ্যে থাকতে হবে। তাহলে এই যে ক্রোমোজোর পাবা সেটাই হবে হচ্ছে উত্তর। তাহলে এই যে 2 আর 3 এটা কি আছে? হ্যাঁ আছে। তাহলে দেখো তো 2 আর 3 উত্তর হবে না? তো দেখো এই এমসিকিউর উত্তর কিন্তু আসলে 2 আর 3 সেটা ঘ নাম্বার হিসেবে আছে। এখন তুমি যদি চেক করতে চাও যে এক্স ইকুয়ালস টু, তুমি আসলে 3 বসাও তো, তাহলে ওয়াই এর মান কত পাবা বলো তো, 3 আর 1 কত, 4। তো এখানে কত আসবে, 3, 4। এই 3, 4 কে এখানে আছে, 3 আছে কিন্তু 4 নাই। বাট এখানে কি বলছিল, এক্সটাও পি এর মধ্যে থাকতে হবে, ওয়াইটাও কার মধ্যে থাকতে হবে বলো তো, পি এর মধ্যে থাকতে হবে। তো এখানে এক্সটা পি এর মধ্যে আছে বাট ওয়াইটা কিন্তু পি এর মধ্যে নাই। এই হিসেবে আমরা এটা কিন্তু নিতে পারবো না। তুমি যদি আবার 5 এর জন্য নাও, যে এক্স ইকুয়ালস টু 5 নিলে তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে বলো তো, 5 আর 1 কত বলো তো, 6। তাহলে এই ক্রোমোজোরটা কত আসবে বলো তো, 5, 6 আসবে না? এখন দেখো তোমাকে বলছিল এক্সটাও আসবে পি থেকে, ওয়াইটাও আসবে কোথা থেকে, পি থেকে। কিন্তু এই যে 5 কিন্তু এর মধ্যে পি এর মধ্যে আছে, বাট 6 কি আছে, নাই কিন্তু। বাট এই যে কিউ এর মধ্যে এই যে এক্স ওয়াই তাদেরকে নিতে পারবা যারা কি দুইটাই পি এর মধ্যে থাকবে। তো এইটাও নাই, তাহলে এইটাও কিন্তু আমরা নিতে পারবো না। যেহেতু 2 আর 3 আছে তাহলে আমরা শুধু 2 আর 3 কে নিতে পারবো। তাহলে এমসিকিউর উত্তর হবে হচ্ছে আমাদের ঘ নম্বরটা। আই হোপ এমসিকিউটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। ওকে, এবার দেখো বলছে এ একটা সেট, বি একটা সেট, তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসিয়াস গুণজ বের করো, বা এই কার্টেসীয় গুণজের তোমার উপাদান কয়টা হবে। তো খেয়াল করো এইগুলো এমসিকিউ আসলে খুবই সহজভাবে সমাধান করা যায়। এ দেওয়া আছে 2, 4, 6, আর হচ্ছে বি দেওয়া আছে হচ্ছে তোমার 1, 3, 5। ঠিক আছে, তোমাকে কি করতে বলছে, এ ক্রস বি মানে এর সাথে বি এর উপাদানগুলো তোমার কার্টেসীয় গুণজ বের করতে বলছে বা কার্টেসিয়ান প্রোডাক্ট। তো এ মানে আছে হচ্ছে 2, 4, 6, আর বি মানে হচ্ছে 1, 3, 5। এখন তুমি আমাকে একটু বলো তো এই কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি? এই 2 এর সাথে একবার 1 গুণ হবে, এই 2 এর সাথে একবার 3 গুণ হবে, এই 2 এর সাথে একবার 5 গুণ হবে, আবার এই 4 এর সাথে একবার 1 গুণ হবে, এই 4 এর সাথে একবার 3 গুণ হবে, এই 4 এর সাথে একবার 5 গুণ হবে। তারপরে এই 6 এর সাথে আবার 1 গুণ হবে, 6 এর সাথে 3 গুণ হবে, 6 এর সাথে কত 5 গুণ হবে। তাহলে খেয়াল করো তুমি যখন 2 নিচ্ছ এই যে কত পাচ্ছ বলো তো, 2, 1 পাচ্ছ, তারপরে পাচ্ছ কত বলো তো, 2, 3 পাচ্ছ, তারপরে পাচ্ছ 2, 5। তাহলে যখন 2 নিচ্ছ তখন এইরকম তোমার হচ্ছে যে
ক্রোমোজোর কয়টা পাচ্ছ বলো তো? 3টা। তাহলে এই 4 নিলেও কয়টা পাওয়া যাবে? 3টা পাওয়া যাবে না? এই 6 নিলেও কয়টা পাওয়া যাবে? 3টা। তাহলে 2 এর জন্য পাইছি আমরা 3টা, 4 এর জন্য আমরা পাবো হচ্ছে 3টা, 6 এর জন্য আমরা কয়টা পাবো বলো তো? 3টা। তো এটা কত আসবে বলো তো? 9টা। ঠিক আছে, তাহলে এই এমসিকিউর উত্তরটা হবে হচ্ছে আমাদের গ নাম্বারটা। ওকে, এরপর এমসিকিউ দেখো, বলছে নিচের ভেনচিত্র থেকে আমাদের 2টা প্রশ্নের আসলে উত্তর দিতে হবে। ঠিক আছে, এইখানে একটা এ সেট আছে, তাহলে এ সেটের উপাদান কে থাকবে বলো তো? এ সেটের উপাদান হচ্ছে এই যে এ বৃত্তটার মধ্যে যতগুলো উপাদান আছে, তাহলে এখানে থাকবে এ বি সি ডি ই, এ বি সি ডি ই। হ্যাঁ, তারপর এই যে বি যে সেটটা আছে, এই যে বি যে সেটটা, এই বি সেটটা কে আছে বলো তো? সি ডি, তারপর হচ্ছে সি ডি এফ, তারপর থাকবে হচ্ছে তোমার হচ্ছে জি। আর এই যে সি যে সেটটা, এই সি সেটটা থাকবে হচ্ছে তোমার ই ডি ই ডি ই জি এইচ। ঠিক আছে, এবার তুমি যদি 3টাকে ইউনিয়ন করো, দেখো এখানে ইউনিয়ন করছে না, তো তুমি যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করো, এ ইউনিয়ন বি ইউনিয়ন তুমি যদি সি করো, তাহলে বাবা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ, এই জিনিসটা পাবা। এইবার তোমার কি করতে বলছে বলো তো? এটার পূরক করতে বলছে। এটার পূরক মানে কি? এই ইউনিভার্সাল সেট থেকে তোমার কি এই সেটটাকে বাদ দিতে হবে না? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো দেখো এই যে ডিফারেন্স বা বাদ দেওয়া মানে কি? ইউ এর মধ্যে এই এই যে সেটটা আছে, এই সেটের যে সকল উপাদানগুলো কমন থাকবে সেগুলো বাদ চলে যাবে না? এই সেটটার তোমার হচ্ছে এই সেটটার যে সকল উপাদান ইউ এর মধ্যে থাকবে সেগুলো বাদ চলে যাবে, বাদ চলে গিয়ে বাদ বাকি যে উপাদানগুলো থাকবে সেগুলো হবে উত্তর। তো দেখো এই ইউ সেট মানে হচ্ছে পুরাটা, ইউ সেট মানে কি? এই পুরাটা। হ্যাঁ, এইবার এইটার মধ্যে কে কে আছে বলো তো? এই যে এ বি সি ডি আছে না, তাহলে এ আছে, এটা কি তোমার বাদ চলে যাবে কারণ এটা এখানেও আছে। আবার দেখো এই যে বি, বিটা কি তোমার আবার এইখানেও আছে। আবার দেখো এই যে সি, এই সিটা কি এখানেও আছে। তাহলে নাই কে কে? নাই হচ্ছে পি আর কিউ। তাহলে এই এমসিকিউর উত্তরটা কি বলো তো? পি আর কিউ না? ওকে, তো দেখো এর পরের প্রশ্নটা বলছে তুমি হচ্ছে এ থেকে এই জিনিসটাকে কি করবে বলো তো? তুমি হচ্ছে বাদ দিবা। তো দেখো আমি যদি এখন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা আসলে বের করে আসি। হ্যাঁ, আমরা যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা বের করে আসি, এইটা মানে কি? এ বি সি এই 3টার মধ্যে যে জিনিসটা কমন থাকবে সেটা হবে হচ্ছে এটার উত্তর, তাই না? তো দেখো আমাদের এইখানে সি আছে ডি আছে, এখানে যে সি আছে ডি আছে, এখানে শুধু ডি আছে। তাহলে এই যে ডিটা, এই ডিটা কি এই 3টার মধ্যে কমন জিনিস না? তাহলে এই যে 3টার ইন্টারসেকশন করলে আমরা শুধু কি পাইছি বলো তো? ডি পাইছি না? ওকে, তো আমাকে বের করতে বলছে হচ্ছে এ থেকে তুমি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কে কি করবে? বাদ দিবা। তাহলে এই যে এ মানে কে কে বলো তো? এ বি সি ডি ই না? এ বি সি ডি ই। আর এই যে এইটা মানে আমরা কি বের করে আসলাম বলো তো? ডি না? তাহলে এই যে এই ডিফারেন্স মানে কি? এই পাশের সেটের যে সকল উপাদান এইগুলোর মধ্যে কমন থাকবে সেগুলো বাদ চলে যাবে, বাদ গিয়ে অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো হবে হচ্ছে উত্তর। তাহলে এখানে দেখো ডি আছে, ডিটাকে বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলে হবে হচ্ছে এ বি সি ই। ঠিক আছে, এ বি সি ই। তাহলে এই এমসিকিউর উত্তর হচ্ছে আমাদের দেখো গ নাম্বারটা। ওকে, দেখো এইটা খুবই সুন্দর প্রশ্ন। বলছে নিচের কোনটির জন্য ছকটি সঠিক? আমাদের বলছে y = x - 4, y = 8 - x, y = 4 - 2x আর y = 2x - 4। তো দেখো এখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে। আমরা করব কি? এইখানের x এর মানগুলো এখানে বসাবো, বসায় দেখবো এই কোন সমীকরণের জন্য এই y এর এই মানগুলো আসে। যেই সমীকরণের জন্য y এর মানগুলো এইটা আসবে সেটা হবে হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, ওকে। তো দেখো আমি যদি প্রথমটা নিয়ে আসি যে y = কত বলো তো? x - 4। তো আমি যদি x 0 বসাই, x যদি 0 বসাই তাহলে -4 পাচ্ছি। এই যে এখানে 0 বসাও, এই যে 0 - 4 মানে কত আসবে? -4। আমি সেটা এখানে লিখছি। 2 যদি বসাই তাহলে দেখো কত? 2 - 4 না? তাহলে কত আসছে? -2। এই -টা 0 কি সমান? তাহলে এটা বাদ। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারতেছো? যে আমরা x এর মানগুলো এখানে বসাবো, বসাই যে y এর জন্য y এর মানগুলো আসলে এইটা হবে, সেটা হবে হচ্ছে আমাদের কি? উত্তর। ওকে, তো আমরা সেকেন্ডটা নিয়ে আসি। দেখো সেকেন্ডটা আসে হচ্ছে 8 - x। তো তুমি যদি প্রথমে 0 বসাও, এই যে x এর জায়গায় 0 বসাও, তাহলে কত আসে? 8। তাহলে এটা বাদ, কারণ 0 বসালে আসার কত কথা ছিল?
-4, বাট কিন্তু আসে নাই, তাহলে এটা আমাদের হচ্ছে বাদ। হ্যাঁ, এবার আমরা যদি y is equals to 4 minus 2x নিয়ে আসি, তাহলে দেখি আসলে কি আসে। হ্যাঁ, ওকে, দেখো আমরা হচ্ছে যদি 0 বসাই, যে এই জায়গায় 0 বসাই, তাহলে পাচ্ছি হচ্ছে 4, বাট পাবো কত -4, তাহলে এটাও কিন্তু আমাদের বাদ, এটাও কিন্তু আমরা নিতে পারতেছি না। তো আমরা লাস্টটা ট্রাই করি, যে y is equals to আছে 2x - 4। তো তুমি যদি প্রথমে 0 বসাও, যদি 0 বসাও তাহলে এই জিনিসটা 0, তাহলে আসবে কত -4 পাচ্ছি, ঠিক আছে। এবার যদি 2 বসাই, তাহলে 2 বসাইলে 2 × 2 মাইনাস কত 4, তাহলে 2 × 2 = 4, 4 - 4 0, এইটাও কিন্তু আমরা পাচ্ছি। এইবার তুমি যদি 4 বসাও, যে 4 বসাও, তাহলে 4 × 2 = 8 - 4, সেটা কত আসছে বলো তো 4। তাহলে দেখো এই একমাত্র এই ঘ নাম্বারটার জন্য আমরা এখানে x এর মানগুলো বসাইছি, বসানোর কারণে এই y এর মানগুলো কিন্তু এইগুলাই পেয়েছি। তো আমি তো ওটাই বলছিলাম যে যেই x এর মানের জন্য y এর মানগুলো কি হবে, এইটাই হবে যেই সমীকরণে, সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই এমসিকিউর উত্তরটা আমাদের কত বলো তো, ঘ নাম্বারটা না? ওকে, ঠিক আছে। এরপরে প্রশ্ন দেখো, বলছে f of x হচ্ছে এইটা, বলছে x এর কোন মানের জন্য f of x টা কি হবে বলো তো, 0 হবে। তো তুমি কি করবা, তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে তুমি হচ্ছে চেক করবা এই সময়, তুমি হচ্ছে তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে তুমি ডিরেক্ট সলভ করতে পারো, অথবা তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে অপশন টেস্ট। বলছে x এর কোন মানের জন্য f of x টা 0 হবে, তো তুমি যে কাজটা করবা এই ভ্যালুগুলো এখানে বসাবা, দেখবা কোন ভ্যালুর জন্য তোমার এটা 0 আসবে। তো এটা কার ভ্যালু বলো তো, x এর ভ্যালু না? এটা কার ভ্যালু? এটা x এর ভ্যালু। এটাও কার ভ্যালু? x এর ভ্যালু। এটাও কার ভ্যালু? x এর ভ্যালু। তো আমি কি করব, x = 2 একবার বসাবো, যদি 0 আসে তাহলে 2 হবে উত্তর। x = 3 বসাবো, যদি 0 আসে ওইটা হবে উত্তর। যদি x = 4 আসে, 4 যদি বসাই, যদি 0 আসে তাহলে ওইটা হবে উত্তর। যদি x = 6 বসাই, যদি ওইটাতে 0 হয় তাহলে ওইটা হবে উত্তর। তো তোমাকে এখন চেক করা লাগবে যে কোন x এর জন্য আসলে এই সমীকরণটা কি হবে বলো তো, 0 হবে। তো প্রথমে 2 বসাও তো, তাহলে 2 কিউব -2 মাইনাস কত 24, 2 কিউবে 8 -2 -24, তো এটা আসবে হচ্ছে 8 - 26। এটাকে 0 আসছে? আসে না, তাহলে x = 2 কিন্তু উত্তর হবে না। ঠিক আছে, বুঝাইতে পারলাম? ওকে, তো দেখো আমি যদি x = 3 বসাই, তাহলে 3 কিউব -3 -24, তো 3 কিউব করলে কত 27, 27 - 3 মাইনাস কত 24, তো এখানে 27 -3 -24 মানে 27, 27 থেকে 27 বাদ দিলে কত আসবে বলো তো, 0। দেখো যখন আমরা x = 3 বসিয়েছি তখন কিন্তু এটা কত আসছে বলো তো, 0 আসছে। এটা তো চাইছিল যে x এর কোন মানের জন্য f of x টা 0 হবে, তো আমরা যখন 3 বসাইছি তখন কত পাইছি বলো তো, 0 পাইছি। তাহলে এমসিকিউর উত্তরটা কত হবে বলো, খ নাম্বারটা। ওকে, তো দেখো তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে এই ম্যাথগুলো করা কিন্তু ভাই সেকেন্ডের বিষয়, তুমি জাস্ট এই ভ্যালুটা এখানে বসাই দিবা, ঠিক আছে। বাট আমার হাতে এখনো আসলে ক্যালকুলেটর নাই, তো আমি একটা ম্যানুয়ালি করে দিচ্ছি যে 1 প্লাস, আচ্ছা এখানে y হবে 1 + y + y² বাই এখানে y³ বাই y², বলছে f of -1/2। তো তোমার কাছে কি থাকবে বলো তো, ক্যালকুলেটর থাকবে। তো তুমি যে কাজটা করবা এই যে -1/2 এই y জায়গা বসাবো, ঠিক আছে। ওকে, তো এখানে 1 এই y জায়গা বসাইলাম হচ্ছে -1/2, তারপরে এই যে y³ -1/2 তার কি হোল কিউব বাই y² -1/2 তার কি হোল স্কয়ার। তো তোমার কাছে ক্যালকুলেটর থাকবে, ডিরেক্ট এই জিনিসটা বসাবা, বসে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা ডিরেক্ট তুমি পেয়ে যাবা খ নাম্বারটা। তো ক্যালকুলেটর তোমার যদি হাতে থাকে এই এমসিকিউ করা কিন্তু সেকেন্ডের বিষয়, ঠিক আছে। ওকে, বলছে নিচের কোন ধরনের ফাংশন, তো এইটাতে একটু বেসিক বুঝতে হবে। এই বেসিকটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য এগুলো আসলে ইজি হবে। তো এই যে একটা অন্যয় কিভাবে থাকে বলো তো, এই যে এভাবে থাকে না, যে x1, y1, তারপরে হচ্ছে এই যে x2, y2, তারপরে কত থাকে x3, y3, এইভাবে একটা অন্যয় থাকে না। তো একটা অন্যয় কখন আসলে ফাংশন হয় সেটা বোঝা লাগবে। তো এইটা বোঝার জন্য করবা কি, তুমি দুইটা বৃত্ত এঁকে ফেলবা, কি আর কে আঁকবা, বৃত্ত এইরকম বৃত্ত। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এই যে x, এখানে x1, y1, x2, y2, x3, y3, তো এই যে প্রথম যে উপাদানগুলা, এই প্রথম উপাদানগুলো বসাবে এই বৃত্তের মধ্যে। তো প্রথম উপাদান কে আছে বলো তো, x1, x2, x3। তো দেখো x1, y1 এইটার অর্থ হচ্ছে x1 y1 এ ম্যাপ করছে, তো এই পাশে কে থাকবে y1, y2, y3, ঠিক আছে। তাহলে প্রথম যে মানে ভুজগুলা তুমি এই বৃত্তে লিখবা, কোটিগুলা লিখবা হচ্ছে এই বৃত্তে। তো x1 কোথায় ম্যাপ করলে বলো তো, y1 এ ম্যাপ করলো না। x2 কোথায় ম্যাপ করলো, y2 তে ম্যাপ করছে। x3 কোথায় ম্যাপ করছে বলো তো, y3 তে ম্যাপ করছে। যদি একটা x শুধুমাত্র একটা y তে ম্যাপ করে তখন সেই অন্যয়কে আমরা ফাংশন বলবো। আমরা তো বুঝতে পারছো?
যদি একটা এক্স শুধুমাত্র একটা ওয়াইতেই তোমার ম্যাপ করে, সেটাকে আমরা কি বলবো, ফাংশন বলবো। তাহলে এটা কিন্তু আমাদের ফাংশন, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের ফাংশন। বাট এইটা কি ফাংশন হবে বলো তো? ধরো এটাকে আমি দিলাম হচ্ছে x1 x2 x3, এটাকে দিলাম হচ্ছে y1 y2। তাহলে x1 এইখানে ম্যাপ করছে, আবার x1 এইখানে ম্যাপ করছে, x2 এখানে ম্যাপ করছে, x3 এখানে ম্যাপ করছে। তাহলে আমি বলছিলাম একটা x এর জন্য শুধুমাত্র তোমাকে একটা y পাইতে হবে, বাট এই x1 এর জন্য কি y1 পাইছে, আবার কত পাইছে বলো তো, y2 পাইছে না। তো এইটা কিন্তু ফাংশন হবে না। তো তোমার এইখান থেকে আসলে চেক করা লাগবে কোনটা ফাংশন হয়, কোনটা ফাংশন হয় না। তো দেখো আমরা যে কনসেপ্টটা শিখলাম, এই কনসেপ্ট দিয়ে এখন আসলে করব। তো প্রথম যে অন্যয়টা, এটা দেখো কি আছে 1,2 আর আছে হচ্ছে 1,3। তো আমি কি বলছিলাম, দুইটা আমরা বৃত্ত এঁকে ফেলবো, ঠিক আছে। দুইটা কি এঁকে ফেলবো, বৃত্ত। তাহলে এই যে প্রথম যে উপাদানগুলো থাকবে এগুলো লিখে ফেলো প্রথমটাতে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এইখানে আছে 1, আবার পরেরটাতেও 1। তো দুইটা সেম জিনিস, আমরা দুইবার লিখবো না, একবার লিখবো। ওকে, পরেরটা আছে কত, 2 আর 3। তো প্রথম ওয়ানটা কোথায় ম্যাপ করছে, 2-তে, এই যে 2-তে ম্যাপ করলো। আবার এই ওয়ানটা আবার কোথায় ম্যাপ করছে, 3-তে ম্যাপ করছে। তো একটা এক্স কয়টা ওয়াইতে ম্যাপ করছে, 2টা। বাট আমি বলে আসছিলাম একটা এক্স একটা ওয়াইতে ম্যাপ করা লাগবে। এইখানে যেহেতু একটা এক্স 2টা ওয়াইতে ম্যাপ করছে, তো এইটা কিন্তু আমাদের ফাংশন হবে না, ঠিক আছে। ওকে, পরেরটাতে আসো, পরেরটা আমরা চেক করি। পরেরটা আছে হচ্ছে -1,1 আর -1, কত বলো তো, 2। তাহলে এই যে দুইটা বৃত্তকে ফেলো। তাহলে এটা কি x, y না, তাহলে x গুলো বসবে এইখানে, y গুলো বসবে এইখানে। তো x এটাও -1, এটাও -1, তো একটা -1 লিখলাম। আর y হচ্ছে একটা 1, একটা হচ্ছে 2, একটা 1 একটা 2। তো প্রথমটা -1 কোথায় ম্যাপ করছে, 1 এ ম্যাপ করছে, এই যে এইখানে। আবার এই -1 কোথায় ম্যাপ করছে, 2-তে ম্যাপ করছে। তো একটা x কয়টা ওয়াইতে ম্যাপ করছে, 2টা ওয়াইতে। তো এইটাও কিন্তু আমাদের ভাই ফাংশন হবে না। তারপর এটা চেক করো, পরেরটা আছে হচ্ছে 2, 3 আর হচ্ছে 1 আর 2। তো সেম কাজ, দুইটা বৃত্ত এঁকে ফেলো। দুইটা বৃত্তের প্রথম বৃত্তে x এর ভ্যালুগুলো লিখো। x আছে প্রথমে 2, পরে আছে কত 1, আর y আছে প্রথমে 3, পরে আছে কত 2। 2 কোথায় ম্যাপ করছে, 3-তে ম্যাপ করছে। 1 কোথায় ম্যাপ করছে, 2-তে ম্যাপ করছে। একটা x এর জন্য একটা y পাওয়া গেছে। তাহলে এইটাই হবে হচ্ছে আমাদের ফাংশন, ঠিক আছে। তো এই এমসিকিউর উত্তরটা কিন্তু হবে হচ্ছে গ নম্বর। আরেকটা জিনিস মনে রাখবা যে সকল ফাংশনই অনয়, সকল ফাংশনই অনয়, কিন্তু সকল অনয় ফাংশন না, ঠিক আছে। সকল অনয় ফাংশন না। তো দেখো এটা তো একটা অনয়, বাট ফাংশন কি হয়েছে, হয় নাই। এটাও তো একটা অন্যয়, এটা তো ফাংশন হয় নাই। বাট এইটা অন্যয়, আবার ফাংশন হয়েছে। আবার এইটা একটা অন্যয়, এটা কিন্তু ফাংশন হয় নাই। তো দেখো আমাদের যে সকল যে ফাংশন আছে এগুলো অন্যয় হবে, বাট সকল যে অন্যয় আছে এটা কিন্তু আমাদের ফাংশন হবে না। ওকে, তো এরপরের প্রশ্ন দেখো, আমাদের একটা ফাংশন দেওয়া আছে যে f of x হচ্ছে 3/x + 1। তো আমাদের বের করতে বলছে f of 1/x। f of কত বলো তো, 1/x। এর মানে কি, যত জায়গায় আমাদের x থাকবে তত জায়গায় আমরা কত বসাবো, 1/x। ওকে, তাহলে 3x এর জায়গায় বসালাম, দেখো 1/x প্লাস কত 1। তাহলে এই xটা কি উপরে উঠে যাবে, তাহলে থাকবে 3x বাই তোমার হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে +1। আচ্ছা, আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, দেখো কি আসে। দেখো তো এখানে আসবে হচ্ছে 3, এখানে আসবে হচ্ছে x/1 প্লাস কত 1। তো এখানে আসবে 3x প্লাস কত 1। তাহলে এইটা তোমার আছে হচ্ছে ক নম্বর হিসেবে। তাহলে এই এমসিকিউর উত্তর হবে হচ্ছে ক নম্বরটা। ওকে, এরপরের প্রশ্ন দেখো, বলছে এই ফাংশন যদি এটা হয় তাহলে a এর কোন মানের জন্য f of -3 0 হবে। তো এই টাইপ ম্যাথ দেখলে তোমার ফার্স্ট যে কাজ হবে, তুমি f of -3 বের করে আসবে, ঠিক আছে। ওকে, তো f of x টা দেওয়া আছে হচ্ছে তোমার x³ প্লাস ax² মাইনাস 6x মাইনাস 9। আমি কি বলছি, এই টাইপ ম্যাথ থাকলে ফার্স্ট অফ অল তুমি ওই f of -3 বের করে আসবে। ওকে, তাহলে f of -3 বের করো। তাহলে এখানে আসবে কত, -3 তার কি হোল কিউব, তারপর a ইন্টু -3 তার কি হোল স্কোয়ার, -6 ইন্টু -3 মাইনাস কত 9। তো -3 কে তুমি হোল কিউব করলে আসবে -27, এটা করলে আসবে +9 প্লাস হচ্ছে 3 6 18 মাইনাস হচ্ছে 9, ঠিক আছে। ওকে, তো দেখো এই তোমার হচ্ছে -27 আর হচ্ছে তোমার হচ্ছে 18, তো এটা আসবে হচ্ছে -9 প্লাস 9a মাইনাস 9।
তো আসবে হচ্ছে 9a মাইনাস 18। তাহলে এইটা কত হবে বলো তো? এবার -3 0 হবে না? তাহলে শর্ত মতে কি হবে? 9a মাইনাস 18 এটা কত হবে? 0 হবে। তাহলে 9a ইজ ইকুয়ালস টু কত? 18। তাহলে এর মান আসবে হচ্ছে 18/9 মানে কত বলো তো? 2। তাহলে এই এমসিকিউর উত্তরটা কত? খ নম্বরটা। ওকে, তো দেখো আমাদের বলছে এই অন্যের ডোমেনটা কত। তো একটু একবার শিখে আসছি ওই যে কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না। কি করছিলাম? এক্স এর উপাদানকে একটা বৃত্তে লিখছিলাম, ওয়াই এর উপাদানকে একটা বৃত্তে লিখছিলাম। তো মনে রাখবা প্রথম যে বক্সটা থাকবে বা প্রথম যে বৃত্তটা থাকবে এইখানে যে উপাদান থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ডোমেন। সেগুলো কি বলবো? ডোমেইন বলবো। আর পরের যেটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে কোডোমেন। কোডোমেন, ঠিক আছে? তাহলে এইখানে এক্স আছে -3 3 আর 4, -3 3 আর 4, ওয়াই আছে হচ্ছে 2 3 3 2 3 3। বাট এই 3 3 কে আমরা দুইবার লিখবো না, একবার লিখবো। ওকে, তাহলে এই প্রথম যে উপাদানগুলো থাকবে সেগুলো কি? ডোমেন। তাহলে ডোমেন হিসেবে আসবে হচ্ছে -3 3 আর 4। তাহলে এটা দেখো আমাদের হচ্ছে গ নাম্বারে আছে। তাহলে এটার উত্তর কিন্তু হচ্ছে গ নাম্বার। ওকে, দেখো এটা একটা চমৎকার এমসিকিউ যেটা যশোর বোর্ড 2019-এ আসছে। বলছে y is equals to 2x plus 1। মনে রাখবা এই যে এইখানে x এর ঘাত কত বলো তো, বা পাওয়ার কত? 1 না? y এরও পাওয়ার কত বলো তো? 1 না? তো x এর যে ঘাত বা পাওয়ার এইটাও যদি 1 হয়, y এর ঘাত বা পাওয়ার এইটাও যদি 1 হয়, তো এটা হবে একটা সরলরেখার সমীকরণ। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো লেখচিত্র একটি সরলরেখা, এটা সত্য, অবশ্যই সত্য। লেখচিত্র কি বৃত্ত? না, এটা বাদ। তাহলে উত্তর মাস্ট বি কিন্তু 1 আর 2 হবে। এখন তুমি একটা আসলে চেক করে আসো। বলছে লেখচিত্রের একটা বিন্দু হচ্ছে 1,3। মনে রাখবা এটা যদি একটা লেখচিত্র হয় বা এটা যদি একটা লেখচিত্র হয়, এই লেখচিত্রের কোনো একটা এই লেখচিত্রের উপরে কোনো একটা বিন্দু মানে ওই বিন্দু দ্বারা ওই ইকুয়েশনটা কি হবে বলো তো? সিদ্ধ হবে। ঠিক আছে? তো দেখো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা দেওয়া আছে হচ্ছে y is equals to 2x plus 1। তো তুমি যে কাজটা করবা সবগুলো এক একে নিয়ে আসবা, যে 2x minus 1 equals to কত? 0। এবার তুমি ওই x, y এখানে বসাবা, বসাই দেখবা 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে ওই বিন্দুটা ওই তোমার হচ্ছে লেখচিত্রের উপরে অবস্থিত। ঠিক আছে? তো এইখানে দেখো আছে হচ্ছে 1,3। তাহলে 1 মানে হচ্ছে x আর 3 মানে কত? y। তো y মানে হচ্ছে 3 minus 2 into x, x মানে হচ্ছে 1 minus 1 equals to কত? 0। দেখি 0 আসে কিনা। তাহলে এখানে 3 minus 2 minus 1, তাহলে 3 minus 3 equals to কত? 0। তো দেখো 0 আসে, তাহলে এই প্রথমটাও কিন্তু সত্য। ওকে, ঠিক আছে। এবার দেখো এর বলছে এই একটা সেট দেওয়া আছে, এই সেটের প্রকৃত উপসেট। তো মনে রাখবা একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে এর উপসেট হবে হচ্ছে 2 to the power n সংখ্যক, 2 to the power n সংখ্যক, এবং প্রকৃত উপসেট হবে 2 to the power n minus 1 সংখ্যক। তাহলে দেখো তোমার যে সেটটা দেওয়া আছে এই সেটের উপাদান কত বলো তো? 4টা না? তাহলে n equals to কত? 4। তোমার চাইছে কি? প্রকৃত উপসেট। তাহলে কত হবে? 2 to the power n minus 1, n এর মান হচ্ছে 4, 2 to the power 4 minus 1, 2 to the power 4 মানে হচ্ছে 16 থেকে একবার দিলে কত আসবে বলো তো? 15। তাহলে এই এমসিকিউর উত্তর হচ্ছে তোমার আসবে কত বলো তো? গ নাম্বারটা। ওকে, তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।